দেখো আমরা চলে এসেছি সেকেন্ড জিওগ্রাফি 87 পেজ। তো প্রথম দেখো লেখা আছে যে প্রক্রিয়ায় ক্ষয়, বহন ও সঞ্চয়ের মাধ্যমে ভূমিরূপের সামঞ্জস্য তৈরি হয় তা হলো পর্যায়ন। আমি শুধুমাত্র উত্তর বলে আছি, তোমরা হু করে দাগ দিয়ে নাও। দুই একটা বলেছে নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা বাড়ে 6 গুণ, গ হবে 6 গুণ। এরপর আছে ওজন গহ্বরের অস্তিত্ব প্রথম ধরা পড়ে। তিন একটা বলছে গ আন্টার্কটিকায়। 4 নম্বর প্রশ্ন বায়ু প্রবাহের গতিবেগ মাপার একক হলো খ নট। 5টা বলছে চাঁদ, সূর্য এবং পৃথিবী একই সরলরেখায় অবস্থানকে বলা হয় কি সিজিগি। আচ্ছা, এরপরে 6টা বলছে গ্র্যান্ড ব্যাংকটি অবস্থিত মৎস্য চাষের জন্য, ক সঠিক উত্তর। এরপরে 7টা কি বলছে জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন হলো কম্পোস্টিং, খ। 8টা কি বলছে পশ্চিম ঘাটের থলঘাট গিরিপথটি অবস্থিত, ঘ নাসিকের কাছে। এরপর আছে শিব সমুদ্রম জলপ্রপাতটি অবস্থিত, খ হচ্ছে কাবেরী নদীতে। এবং 10টা দেওয়া আছে স্বাভাবিক উদ্ভিদের ওপর যার সবচেয়ে বেশি প্রভাব সেটি হলো গিয়ে কি, সেটি হলো জলবায়ু। এরপরে দেখো বলছে 11টা সম্পূর্ণ গ্রীষ্মকালীন ফসল হলো গিয়ে কি জায়িদ শস্য, গ। তারপরটা 12 বলছে আধুনিক শিল্পদানও বলা হয় কোন শিল্পকে, পেট্রো রসায়ন শিল্পকে। এরপরে কি আসছে 13টা কি আছে 2011 খ্রিস্টাব্দের আদম শুমারি অনুসারে ভারতের মহানগরের সংখ্যা হলো কয়টি, 53টি। তারপর হচ্ছে কৃত্রিম উপগ্রহের কক্ষপথের অবস্থানকে কি বলা হয়, প্ল্যাটফর্ম। একেবারে শুদ্ধ অশুদ্ধ আসছে। বলেছে 1989 খ্রিস্টাব্দে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব হেরিটেজ সাইট ঘোষণা করে। এটা ভুল, কেন, এটা 1987 হবে। দুই একটা বলেছে ভারতের একমাত্র রাজস্থান রাজ্যে বালিয়াড়ি দেখা যায়, এটা সঠিক। জলচক, আচ্ছা এটা বলছে যেহেতু রাজ্য বলেছে বালিয়াড়ি মিন্স যেখানে সাধারণত মরুভূমি বলেছে, না হলে কিন্তু এটা তুমি যদি ধরো যে প্রত্যেকটা উপকূল অঞ্চলে যেখানে তো সমুদ্র আছে সেখানে তো বালিয়াড়ি দেখাই যায়, তাহলে কিন্তু এটা ভুল হবে। কিন্তু যদি রাজ্য যদি মরুভূমির ক্ষেত্রে বলে তাহলে শুধু কিন্তু রাজস্থানেই একমাত্র ভারতে তোমার মরুভূমি দেখা যায়, নাহলে কিন্তু সব রাজ্যে যেটা সমুদ্র উপকূলবর্তী রাজ্য যেমন আমাদের পশ্চিমবঙ্গ যেটা দীঘা আছে ওখানে কিন্তু কি আছে বালিয়াড়ি দেখতে পাওয়া যায়। এরপরে দেখা বলছে জলচক্র ছাড়া পৃথিবীতে জলের ভারসাম্য বজায় থাকতো না, এটা সঠিক। এ বলছে পূর্ণিমা অপেক্ষা অমাবস্যার জোয়ার তেজি হয়, এটা কিন্তু সঠিক। সাফাই কর্মীরা বর্জ্যের সাথে বেশি থাকে বলে এদের সংক্রমণের ভয় কিন্তু কম, এটা ভুল, কেন, যেহেতু সাফাই কর্মী তারা যেহেতু যত খারাপের জিনিস সঙ্গে থাকে তারা কিন্তু কেবে তাদের সংক্রমণের হার তত বেশি হবে, এটা কেবে বেশি হবে। এবার 6টা বলছে দেখো ভারতের দক্ষিণতম বিন্দু হলো কি ইন্দিরা পয়েন্ট, এটা সঠিক আমরা জানি, যেটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত। এরপরে কি আসছে উপগ্রহ চিত্রে বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্য দেখানো হয়, যে তোমাদের লাস্ট চ্যাপ্টার আছে ভালো করে খেয়াল করবে, এটা কিন্তু প্রতীক নয়, এটা কি বিভিন্ন রং, উপগ্রহ চিত্র বিভিন্ন রঙের সাহায্যে দেখানো হয়। এরপরে দেখো লাস্ট দুটো বলা আছে যেটা শূন্যস্থান পূরণ করো। ইউ আকৃতির হিমবাহ উপত্যকাকে কি বলা হয়, হিমদ্রোণী বলা হয় আমরা জানি। আর মরু উদ্ভিদকে কি বলা হয় আমরা জানি, জিরোফাইট বলা হয়, মরু উদ্ভিদকে জিরোফাইট বলা হচ্ছে। দেখো এরপর বলেছে 3 নম্বর বলেছে পৃথিবীর ড্যাশ শক্তির প্রভাবে বায়ুমণ্ডল পৃথিবীর গায়ে লেগে আছে, কেবে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে। 4 বলেছে সমুদ্র জলের উল্লম্ব সঞ্চালনকে বলে ড্যাশ, কি বলে এখানে, সমুদ্র তরঙ্গ বলে। 5টা কি বলেছে পারদ ঘটিত জলদূষণ ড্যাশ রোগের সৃষ্টি করে, মিনামাটা রোগের সৃষ্টি করে এটা। আর 6টা কি বলেছে বিন্ধ্য এবং সাতপুরা পর্বতের মাঝে রয়েছে ড্যাশ উপত্যকা, কি হবে, নর্মদা উপত্যকা হবে। 7টা কি বলেছে বন্দরে জাহাজের আবাসস্থলকে বলা হয় কি ড্যাশ, পোতাশ্রয়। এরপর আমরা চলে যাচ্ছি একটি বা দুটি শব্দের উত্তর দাও। দেখো ঘোড়ামারা লোহাচড়া দ্বীপগুলি ডুবে যাওয়ার কারণ কি, কারণ জল বেড়ে যাওয়া, এর কারণ হচ্ছে বিশ্ব উষ্ণায়ন, বিশ্ব উষ্ণায়নের ফলে কি হচ্ছে বরফ গলে যাচ্ছে, ফলে দ্বীপগুলি ডুবে যাচ্ছে। পর্বতের কোন ঢালে শৈলক্ষেপ বৃষ্টিপাত ঘটায়, প্রতিবাদ ঢালে শৈলক্ষেপ বৃষ্টিপাত ঘটায়। সাধারণত কোন ঋতুতে বান ডাকে, আমরা ভালো করে জানি বান ডাকে কোন ঋতুতে, বর্ষা ঋতুতে, যখন প্রচুর পরিমাণে জলের চাপ বেড়ে যায় তখন কি হচ্ছে নদীতে বান ডাকে। সার্ক কথাটির পুরো নাম কি, দেখো উপরে লিখে দিয়েছি সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, এটা কি হবে সার্কের পুরো কথাটির নাম। কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্ট হ্রদগুলিকে কি বলে, আমরা জানি তাল বলা হয়, তাল তয়াকার ল। কর্ণাটকের আম্লবৃষ্টি কি নামে পরিচিত, চেরি ব্লজম, চেরি ব্লজম বয়ের নিচের ল। এরপর আসছে কোন সড়ক পথের মাধ্যমে দিল্লি, মুম্বাই, চেন্নাই ও কলকাতা যুক্ত হয়েছে, কি সোনালী চতুর্ভুজ, সোনালী চতুর্ভুজের মাধ্যমে কি হচ্ছে 4টে যুক্ত হয়েছে।
লাস্ট, ভারতের জরিপ সংস্থা এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? এটা কি হবে? দেরাদুনে অবস্থিত। এরপর আমরা কি চলে যাবো বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে দেখো। কোলেরু কী হবে? কৃষ্ণা ও গোদাবরী নদীর মাঝে। এবার হচ্ছে উত্তর পূর্ব ভারত, এটা কি হবে? ঝুম চাষ। এটা কি হবে? কোয়েম্বাটুর, এটা কি হবে? দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। আর মোবাইল ফোন কি হবে? আধুনিক যোগাযোগ ব্যবস্থা। তো তোমরা সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলকে, তাহলে কি হবে? পরবর্তী সমস্ত এইরকম শর্ট কোশ্চেন তোমরা পেয়ে যাবে। সাথে কিন্তু আমাদের চ্যানেলগুলো ভালো করে দেখো, আমাদের চ্যানেলটা দেখো, তোমরা সমস্ত ব্রড কোশ্চেনও পাবে। এর সাথে তোমরা বিভিন্ন 2 নম্বর কোশ্চেন পেয়ে যাবে, রচনা পাবে, এখানে সংলাপ, সব কিছু তোমরা পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।